হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসে গেছি। আমি আজকে কেক রেসিপি নিয়ে এসেছি। এটাকে কাস্টার্ড কেক বলে। এই কেকটা খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি। উইদাউট ওভেন, গ্যাসের ফ্লেমে বানিয়েছি। খুব সহজ, খুব সিম্পল অ্যান্ড খুব টেস্টি খেতে। সো আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাতে হয় এই কেক রেসিপিটা। কেক বানানোর জন্য একটা এরকম স্টিলের পাত্র নিয়ে নিয়েছি। এই স্টিলের পাত্রতে বানাবো। এরকম স্টিলের পাত্র সকলের ঘরেই থাকে। আর যদি আপনাদের কাছে এরকম কেক টিন থাকে, কেক টিনও বানাতে পারেন। সকলের কাছে হয়তো কেক টিন না থাকতেও পারে। সো আমি আজকে এই স্টিলের পাত্রতে বানাবো। কেকের জন্য পাত্রটাকে আগে তেল দিয়ে গ্রিস করে নিতে হবে। আমি সাদা তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। আপনারা বাটার দিয়েও গ্রিস করতে পারেন। তারপর সেম সাইজের একটা হোয়াইট পেপার কেটে নিয়েছি। এটা নর্মাল পেপার, আপনারা বাটার পেপারও ইউজ করতে পারেন। এটাকে ভালো করে বসিয়ে পেপারটাকে আবার উপরে তেল দিয়ে গ্রিস করে নেব। তেলটা কিন্তু অবশ্যই ভেজিটেবল বা রিফাইন অয়েল ইউজ করবেন। সরষের তেল কখনো ইউজ করবেন না। দেখুন আমি চারপাশটা ভালো করে গ্রিস করে নিয়েছি। ঠিক এইভাবেই করে নিতে হবে। তারপর কেকের জন্য আমি এখানে রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। আমি এই বাউলের হাফ বাউল রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। আমি সব মেজারমেন্ট কিন্তু এই বাউল দিয়ে করব। হাফ বাউল রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। সরষের তেল কিন্তু কখনো ইউজ করবেন না। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাউল চিনি। চিনিটাকে আমি পাউডার বানিয়ে নিয়েছি। আপনারা মিক্সিতে একটু চিনিটাকে গ্রাইন্ড করে নেবেন, তাহলে পাউডার তৈরি হয়ে যাবে। এখন আমি ভালো করে মিশিয়ে নিব তেলের সাথে। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বাউল পরিমাণ ময়দা। ময়দাটাকে আমি ভালো করে সেঁকে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি হাফ বাউল কাস্টার্ড পাউডার। যে কোনো কাস্টার্ড পাউডার ইউজ করতে পারেন। আর এই কাস্টার্ড পাউডার কিন্তু ইজিলি গ্রোসারি শপে আপনারা পেয়ে যাবেন। তারপর আমি সবগুলো উপকরণকে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখন আমি এখানে নিয়ে নিচ্ছি দুধ। দুধটা আমি একদম ঠান্ডা দুধ ইউজ করছি। কখনো কিন্তু গরম দুধ ইউজ করবেন না কেকে। সো এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিব। একবারে দেব না, অল্প অল্প করে দেব। আমি আরেকটু দুধ দিয়ে দিব, শুকনো হয়ে আছে। সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। এভাবে কিন্তু অনবরত ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কেকটা সফট হবে। দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এখন আমি কেকটা বেক করার জন্য এখানে পাত্র বসিয়ে দিয়েছি। এখানে আমি সসপ্যানে বানাবো আজকে কেকটা। আপনারা যে কোনো বড় সাইজের পাত্র নিয়ে নিতে পারেন। কড়াই বা প্রেসার কুকারও বানিয়ে নিতে পারেন। এখানে আমি স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডটাকে বসিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। আর ঢাকনাটা এরকম হবে যেন ভিতরের গরম হাওয়াটা না বের হয়। ঠিক এরকমভাবে ঢাকনা দিতে হবে। এখন আমি কেকের বেটাটাতে 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার আর হাফ টিস্পুন পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। কেকের কিন্তু এটা মেন ইনগ্রিডিয়েন্টস। এটা কিন্তু অবশ্যই ইউজ করবেন, নইলে কেক তৈরি হবে না। দেখুন আমি মিশিয়ে নিয়েছি। কেকের কিন্তু যখনই বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করবেন, ডেটটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। এক্সপায়ারি হয়ে গেলে এটা কখনো ইউজ করবেন না, কেকটা কিন্তু ফ্লাফি হবে না। এখন আমি কেক টিনে ট্রান্সফার করে দিচ্ছি। আপনারা অবশ্যই টিপসগুলো ফলো করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা কেক তৈরি হবে। তারপর এখানে আমি কেকটা সাজানোর জন্য নিয়ে নিয়েছি টুটি ফ্রুটি। টুটি ফ্রুটি না থাকলে আপনারা না ইউজ করলেও হবে। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি ড্রাই ফ্রুটস থাকে ড্রাই ফ্রুটস দিয়েও সাজিয়ে নিতে পারেন।
আর না থাকলে না দিলেও হবে। আমার তৈরি হয়ে গেছে কেকের ব্যাটার। এখন আমি দেখে নিব কেকটা বেক করার জন্য কতটা হিট হয়েছে। একদম গরম হিট বেরোচ্ছে। কেকটাকে আমি বসিয়ে দিব। আস্তে করে বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি ঢাকনাটা দিয়ে দিব। আপনারা কিন্তু ঢাকনাটা অবশ্যই একদম ভালো দেখে ইউজ করবেন, যাতে ভিতরে গরম ভাবটা না বের হয়। আমি ঢাকনা দিয়ে দিলাম। এটাকে আমি মাঝখানে আর উঠাবো না। ঠিক 30 মিনিটস পর একবার চেক করে নেব। আমার 30 মিনিটস হয়ে গেছে। আমি চেক করে দেখছি। দেখুন ভিতরটা এখনও হয়নি, নাইফটা ক্লিন বেরোয়নি। আমি আবার 10 মিনিট পর চেক করব। 10 মিনিট পর আবার দেখে নিচ্ছি। দেখুন নাইফটা পুরো ক্লিন বেরিয়েছে। ভালো করে দেখে নিন। তার মানে আমার কেকটা বেক করা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে ভালো করে ঠান্ডা করে নেব। দেখুন কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সাইডের অংশটা নাইফের সাহায্যে একটু এভাবে কেটে নেব। তারপর আমি একটা প্লেটে নামিয়ে নেব কেকটাকে এভাবে। দেখুন কি সুন্দরভাবে বেরিয়ে এসেছে কেকটা। এখন আমি এই কাগজটা উঠিয়ে নিব। দেখুন আমার কেক তৈরি হয়ে গেছে। কি সুন্দর কালার এসেছে এবং কতটা সফট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকের ভিতর অংশটা কি সুন্দর সফট হয়েছে। আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পারফেক্ট কেক তৈরি হয়েছে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। তাহলে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আমার আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।